বিদ্যুৎ যখন হসপিটালে গিয়ে তানিয়াকে দেখতে চায় তখনই অনিরুদ্ধ আটকে দেয় আর বলে না তানিয়াকে দেখা যাবে না। তখনই বিদ্যুৎ অনিরুদ্ধকে বলে আমার মেয়েকে আমি দেখবো, তাতে তোমার কি? তুমি তানিয়ার কি হও? তখনই দেখা যায় অনিরুদ্ধ সবার সামনে বলে ওঠে আমি তানিয়ার বাবা, তানিয়া আমার মেয়ে, তাই আমি আমার মেয়ের সঙ্গে বাইরের কাউকে দেখা করতে দেব না। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে তানিয়ার জ্ঞান ফেরার পরে তানিয়া অনিরুদ্ধের সঙ্গে দেখা করার জন্য খুব চিৎকার করে যে আমি বন্ধুর সঙ্গে দেখা করব। তখনই নার্সকে অনিরুদ্ধকে বলে যে এখানে বন্ধুর সঙ্গে তানিয়া দেখা করতে চায়। তখনই অনিরুদ্ধ আর বাড়ি ভিতরে চলে আসে। তখনই অনিরুদ্ধ তানিয়ার হাতটা ধরে বলে কি হয়েছে প্রিন্সেস, তুমি আমাকে ডাকছো কেন? তখনই তানিয়া বলে বন্ধু তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি ছেড়ে গেলে ওই রাক্ষসীটা এসে আমাকে আবার মেরে ফেলবে, তুমি যাবে না, আমাকে কথা দাও বন্ধু তুমি আমাকে ছেড়ে যাবে না। তখনই অনিরুদ্ধ বলে না না প্রিন্সেস, আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না, আমি তোমাকে কথা দিচ্ছি তুমি আগে সুস্থ হও তাহলে আমি এখান থেকে যাব, তোমাকে রেখে আমি এক পাও এখান থেকে যাব না। তখনই দেখা যায় তানিয়া বলে তুমি আমাকে কথা দিচ্ছ তো, তুমি আমাকে ছেড়ে যাবে না? তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে হ্যাঁ আমি তো তোমাকে কথা দিলাম, আমি তোমাকে ছেড়ে এক পাও এখান থেকে নড়বো না, আগে তুমি সুস্থ হও তারপরে আমি এখান থেকে যাব, তা না হলে আমি এখান থেকে যাব না, আমি তোমাকে কথা দিচ্ছি। তখনই বাণী অনিরুদ্ধের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবতে থাকে এটা কি বলছে ও, উনি এটা এমন করছে কেন, বা তানিয়ার জন্য এতটা কষ্ট করছে যে সবকিছু ছেড়ে তানিয়ার কাছে এসে বসে আছে, তানিয়া যা বলছে সেটাই রাখার চেষ্টা করছে। এরপরে দেখা যায় রিসেপশনে বিদ্যুৎ আসে আর তানিয়ার সঙ্গে দেখা করার কথা বলে। তখনই নার্স বলে না তানিয়ার সঙ্গে দেখা হবে না, ওর অবস্থা একটু খারাপ আছে আর অত মানুষ ওখানে এলাও হবে না। তখনই বিদ্যুৎ বলে দেখুন আমি পুজো দিয়ে ওর জন্য ফুল নিয়ে এসেছি মাথায় ছোঁয়াবো বলে, এই জন্য ওর সঙ্গে দেখা করার আমার খুব প্রয়োজন। তখনই দেখা যায় নার্স বলে তাহলে যান, 10 নম্বর কেবিনে আছে, কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না। তখনই বিদ্যুৎ বলে না আমি বেশিক্ষণ সময় নেব না, আমি শুধু যাব আর মেয়েটাকে দেখবো আর চলে আসবো। তখনই নার্স বলে তাহলে যান, খুব সাবধানে যাবেন, কোনো চিৎকার চেঁচামেচি যেন ভিতরে না হয়, তাহলে কিন্তু পেশেন্টের ক্ষতি হতে পারে। তখনই বিদ্যুৎ বলে না না আমি কোনো চিৎকার করব না, আমি শুধু মেয়েটাকে দেখেই চলে আসবো। এরপরে বিদ্যুৎ মনে মনে ভাবে যে আর বলে আমি শুধু চেয়েছি যে তানিয়াকে দেখতে, কিন্তু এই পুজো আমি তানিয়ার জন্য দিইনি, আমি এই পুজো দিয়েছি আমার নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু তারপরে তো মেয়েটাকে দেখতে হবে, না হলে তো আমার দিকে আঙুলটা উঠবে। এরপরে যখনই বিদ্যুৎ কেবিনে ঢুকবে তখনই অনিরুদ্ধ দেখে চোখ বড় বড় করতেই বিদ্যুৎ বাইরে বের হয়ে পড়ে, কারণ বিদ্যুৎ অনিরুদ্ধকে খুব ভয় পাচ্ছিল, খুব মেরেছিল তাকে। এরপরে যখনই বিদ্যুৎ বাইরে এসে দাঁড়িয়ে থাকে তখনই বাণী আর অনিরুদ্ধ বলে যে তাহলে এবার বাইরে গিয়ে কথা বলি, এখানে কথা বলতে হবে না। তখনই দেখা যায় অনিরুদ্ধ বিদ্যুৎকে বলে এখানে এসেছিস কেন, এটা আগে বল। তখনই বিদ্যুৎ বলে আমার মেয়েকে আমি দেখতে এসেছি, আমার মেয়েকে কি আমি দেখতে পারি না? তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে না এখানে তানিয়াকে দেখার জন্য কাউকেই লাগবে না, আমিই থাকবো তানিয়াকে দেখার জন্য। তখনই বিদ্যুৎ বাড়ির কাছে গিয়ে বলে বাণী তোর বাবু কি বলছে, আমি কি আমার মেয়েকে দেখতে আসতে পারি না? আমার মেয়েটার এই অবস্থা আর তোর বাবু আমাকে এখানে আসতে দিচ্ছে না, তুই কিছু বলবি না? তখনই বাণী বলে এত অমানুষ কিসের জন্য হয়েছে তুমি, মেয়েটাকে মেরে মেয়েটাকে কষ্ট দিয়ে আবার মেয়েটাকে দেখতে এসেছো? না আমার মেয়েকে তোমাকে দেখতে হবে না, যাও তুমি এখান থেকে চলে যাও, তোমাকে একটু দেখতে হবে না আমার মেয়েকে। এরপর অনিরুদ্ধ বলে বাণী আমার সঙ্গে কিন্তু তুই এরকম ব্যবহার করিস না। এরপরে দেখা যায় বাণী বিদ্যুৎকে ধাক্কা মারে আর তখনই বিদ্যুৎ বলে দেখ বাণী আমি মেয়ের নামে পুজো দিয়ে এসেছি আর মেয়ের জন্য ফুল নিয়ে এসেছি মেয়ের কপালে ছোঁয়াবো বলে, তুই আমাকে একবার যেতে দে। তখনই অনিরুদ্ধ বলে একটু তোমাকে যেতে দেওয়া যাবে না, আমি তো বলছি আমি আর তোমাকে বাণী আর তানিয়ার মাঝখানে আসতে দেব না। তুমি একটু বুঝতে পারো না যে তোমাকে ওরা চায় না, তুমি এতটা কষ্ট দিয়েছো যে তুমি এখন চাইলেও আর ওর কাছে আসতে পারবে না। তখনই বিদ্যুৎ বলে এসব কথা বলার তুমি কে, তুমি কি তানিয়ার বাবা হও যে তুমি এই কথা বলছো? তানিয়া আমার মেয়ে, আমি তানিয়ার জন্য আসতেই পারি এখানে, আমি আমার মেয়েকে দেখতেই পারি। তখনই দেখা যায় বাণী বলে কোথায় ছিল তোমার মেয়ে, যখন মেয়ে হয়েছিল জন্মেছিল তখন তো মেয়ের কথা বলনি, এখন আর মেয়ের কথা বলতে হবে না, যাও এখান থেকে বের হয়ে যাও। তখনই বিদ্যুৎ বলে বাণী তুই আমার সঙ্গে এরকম করতে পারিস না, কিন্তু এটা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। তখনই বাণী বলে কি খারাপ হবে, কোনো কিছু খারাপ হচ্ছে না, আমি যেটা বলছি সেটাই হবে, আমি আমার মেয়ের সঙ্গে তোমাকে দেখা করতে দেবো না বিদ্যুৎ, তুমি এখান থেকে চলে যাও। তখনই অনিরুদ্ধ বলে বাণী কি বললো বিদ্যুৎ, তুই শুনতে পাসনি? তুই এখান থেকে চলে যা, না হলে সত্যি কথা বলছি তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তখনই বিদ্যুৎ রেগে গিয়ে বলে এই যে বাবু তোমার সঙ্গে তানিয়ার কি সম্পর্ক বা বাণীর কি সম্পর্ক, শুধুমাত্র পরিচয়ের মাধ্যমে তো এত দূর কথা বলা ঠিক না। আর তুমি কোথায় ছিলে এতদিন? তখনই দেখা যায়
অনিরুদ্ধ রেগে যায় আর বলে, যখন তোর মেয়ে জন্মেছিল তখন কোথায় ছিলি? কই, তখন তো তোকে দেখিনি। তখন আমি ছিলাম হসপিটালে, আমি গিয়েছিলাম, আমি মেয়ের সব খরচ খরচা দিয়েছিলাম। কই, তখন তো তুই দিসনি, তাহলে আজকে কেন এসেছিস মেয়েকে দাবি করতে? না, মেয়ে তোর না, তুই এখান থেকে চলে যা। তখনই বিদ্যুৎ বলে, মেয়েটা কার আগে বল। মেয়ের বাবা আমি, মেয়েকে যদি আমি দেখতে না পারি তাহলে তুই আসিস কেন এখানে? তুই কে হোস তানিয়ার, বল আমাকে কে হোস? তখনই অনিরুদ্ধ রেগে গিয়ে বলে, তুই শুনতে চাস আমি তানিয়ার কে হোস? তখনই বৈদ্যুৎ বলে, হ্যাঁ আমি জানতে চাই কি হোস তুই তানিয়ার। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে ওঠে, আমি তানিয়ার বাবা হই, তানিয়া আমার মেয়ে হয়। এরপরে কথাটা শুনে মৌলি খুব রেগে যায়, আড়াল থেকে মৌলি সব কথাগুলোই শুনতে থাকে। তখনই অনিরুদ্ধ ভাবতে থাকে, যেদিন তানিয়া জন্মেছিল প্রথম নার্স এসে আমার কোলে দিয়ে বলেছিল যে আমার মেয়েটা অনেক সুন্দর হয়েছে, এজন্য আজকে আমার তানিয়াকে মেয়ে বলতে কোনো দ্বিধাভেদ নেই। তানিয়া আমার মেয়ে, সত্যি তানিয়া আমার মেয়ে। আমি আমার মতো করেই তানিয়াকে মানুষ করব। আমি এই অমানুষটাকে হাতে তানিয়াকে তুলে দেব না, তাহলে তানিয়ার জীবনটা পুরো নরক হয়ে যাবে, সেটা আমি কখনোই হতে দেব না। তখনই বিদ্যুৎ কথাটা শুনে রেগে যায় আর বলে, কি বলছে এ মানে, তোর বাবু কি বলছে? দেখ, তোর বাবু বলছে মেয়েটা নাকি তোর বাবুর। এই জন্যই বলি, বাবুর এত দরদ কিসের জন্য তোদের উপরে? তাহলে সত্যটা বের হয়ে গেল, আজকে তোকে আমাকে বলতেই হবে যে সত্যি কথাটা কি। বাবু যে কথাটা বললো সেটাই তাহলে সত্যি? তাহলে তানিয়ার বাবা কি এই বাবুই হলো? বল বানি। তখনই বানি বলে, এত কথা ভালো লাগছে না, এখান থেকে চলে যাও বিদ্যুৎ, তুমি এখান থেকে চলে যাও। এরপরে দেখা যায় মৌলি বলে, আমি আজকে সবকিছু শুনে ফেললাম। তাহলে অনিরুদ্ধ, কাজটা তুমি একদম ঠিক করোনি, তুমি হসপিটালে সবার সামনে দাঁড়িয়ে এত বড় কথা বললে। এরপরে সেই মুহূর্তে পুলিশ অফিসার চলে আসে আর বলে যে তাহলে বিদ্যুৎকে আমরা এখন নিয়ে যাব। তখনই বিদ্যুৎ বলে, আমি কি করেছি? তখনই অনিরুদ্ধ বলে, আমার মেয়েকে মারার চেষ্টা করেছিলি, এই জন্য তোকে শাস্তি দিয়ে জন্য পুলিশের হাতে তুলে দিচ্ছি। তখনই অনিরুদ্ধ বলে যে এটাই তোর শেষবার, তুই এবার কিন্তু চলে যা। এরপরে পুলিশের সঙ্গে বিদ্যুৎ চলে যায়। এরপরে বাণী বলে, আপনি কি করছেন মিস্টার চ্যাটার্জি? আপনি এমনটা করতে পারেন না, আপনি তানিয়ার আমার দায়িত্ব নিতে পারেন না। আর একটা কথা, যদি না এ দায়িত্ব নিতেই হয়, সবকিছু ছেড়ে কি আমাদের দায়িত্ব নিতে পারবেন? কিছুদিন পর আপনার আর মৌলি দিদিমণির বিয়ে, তারপর আপনি এত বড় কথা কেন বললেন? আপনি জানেন এর জন্য এই সবকিছু আমাকে জানতে হবে। যেদিন বাড়ির সবাই জানতে পারবে যে আপনি আমাদের জন্য এত বড় কথাটি বলে ফেললেন, সেদিন ও বাড়ির কি অবস্থা হবে? আর মৌলি দিদিমণি বা যদি জানতে পারে তখন কি বলবে? আমাকে কতটা খারাপ চোখে দেখবে। আমাকে আমাকে তো ওই বাড়িতে আর থাকতেও দেবে না। আমি কোথায় যাব, কি করব, কিছু বুঝতে পারছেন মিস্টার চ্যাটার্জি? তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে, বানি আমি তোমাদের দায়িত্ব নেব, সব দায়িত্ব নেব, সবসময় খেয়াল রাখবো। দেখো বানি, নিজেকে অসহায় ভেবো না। তখনই বানি বলে, দেখুন, আমি আপনাকে এরকম চোখে কখনো দেখিনি, তাই এরকম কথা বলারও আর মাথায় আনার চেষ্টা করবেন না। এরপরে যখনই অনিরুদ্ধ চলে যাবে তখনই দেখা যায় রিসেপশনে এসে নার্স আর ডক্টরকে বলে তানিয়াকে ভালো করে খেয়াল রাখতে, আর তানিয়ার ওই জায়গায় সিকিউরিটি বাড়িয়ে দিতে, তানিয়ার যাতে কোনো সমস্যা না হয়। তখনই ডক্টররা বলে, চিন্তা করবেন না অনিরুদ্ধ বাবু, সবকিছুই হয়ে যাবে। এরপর যখনই অনিরুদ্ধ একা ঘরে থাকে, অনিরুদ্ধ একা একা ভাবতে থাকে যে হসপিটালে আমি এত বড় কথা বললাম, আমি কি এটা রাখতে পারবো? আমি তো চাই তানিয়ার বাবা হতে, কারণ যেদিন তানিয়া প্রথম হয়েছিল, নার্স তানিয়াকে আমার কোলে তুলে দিয়েছিল, সেদিন কত না ভালো লেগেছিল। আমি সেদিন থেকেই ভাবি যে তানিয়া আমার মেয়ে। আমি কি তানিয়ার বাবা হয়ে কখনো উঠতে পারবো? যদি সত্যি হতাম তাহলে নিজেকে অনেক বড় ধন্য মনে করতাম আমি।